আর বলো না, এত গরমেও রোদকে কমতে দিই নাই, তার আগেই ঘর থেকে বেরিয়ে গেছি। আরে ঘোরার ইচ্ছা আমাকে ঘরে থাকতে দেয় নাই গো। আচ্ছা, যারা আমাকে চিনো না তাদেরকে একটু বলে দিই, আমার নাম প্রিয়াঙ্কা, আমি বাঁকুড়াতেই থাকি। প্রথমে একটু বাদাম শেক দিয়ে পেটটা ঠান্ডা করে নিলাম, যতই হোক হেলদি লাইফ বলে কথা। তারপর জঙ্গলের মাঝ দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হলো একটু একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। যাক, এতক্ষণে পাহাড়ের দেখা মিলল, আর এই রাস্তাটাও নতুন করেছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি কোন পাহাড়ে যাচ্ছি? সবার খুব চেনা একটা পাহাড়। আরে বাঁকুড়ায় আর কোথায় যাবো বলো তো? যেগুলো গেছি সেগুলোই বারবার যেতে হবে, তাছাড়া তো ঘোরার জায়গা নাই। দিদি ঢুকে না ঢুকেই ফুলের সন্ধান করছিল, ফুল কুড়াচ্ছিল আর গন্ধ শুকছিল। আমাকেও একটা ফুল দিল, আমিও মাথায় গুঁজে হিরোইন মুডটা একটু অন করে নিলাম আর কি। হি 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 হি। পাহাড়টা যতটা দূর থেকে সুন্দর লাগছিল, কাছে গিয়ে সিঁড়িগুলো দেখে মনে হলো এত সিঁড়ি কে বানালি রে ভাই। ওদের হালত খারাপ হয়ে গেছে আমার আর দিদির। ইনি তো বসে পড়েছেন, আমিও খারাপ হয়ে গেছে হালত। এখনো বাকি এতগুলো আছে, তারপরে ওখানে পৌঁছবো। এনার্জি যখন প্রায় শেষের মুখে, এদেরকে দেখে মনে হলো এনার্জিটা বুস্ট হয়ে গেল। টুরু লাভ। তারপর ফাইনালি উপরে পৌঁছে গেলাম। কষ্ট করে একটা কষ্টের ফল দেখাচ্ছি, এত সুন্দর একটা ভিউ দেখাবো তোমাদেরকে। আমি ঘেমে একদম চান হয়ে গেছি, তো ভিউটা জাস্ট তোমরা দেখো। এই দেখো, যেটা দেখতে পাচ্ছ সাদা সাদা, এটা ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে, বাট অনেক দূরে আছে। আর এটা জাস্ট ভিউটা দেখো, চোখে যেটা দেখা যাচ্ছে সেটা ফোনে আসছে না। তারপরে হঠাৎ দেখলাম এখানে কিছু মানুষ ঢেলাঢেলি করে নিম পাতা পাড়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এই যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের নিম পাতা বলে তেতো হয় না, তো ওটাই জাস্ট দেখছি খেয়ে। এইটা কত তেতো, কিন্তু এটা মিষ্টি। তেতো কিন্তু নয়। মন্দিরের গেট বন্ধ ছিল, তাই বাইরে থেকেই প্রণাম করে নিলাম। আর এই গাছে দেখো পাথর বাঁধা আছে। আমার মাথায় একটাই প্রশ্ন, যে যাদের মানত পূর্ণ হয় তারা যখন এখানে আসে তাদের পাথরগুলো তারা চিনে কিভাবে? তোমাদের জন্য একটা প্রশ্ন, কোড়ো পাহাড়ে উঠতে টোটাল কটা সিঁড়ি আছে? যদি জানো তাহলে কমেন্টে একটু জানাও। টাটা।